আরে হঠাৎ করে এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেল, তাড়াতাড়ি ছাতা ওপেন করো। কিন্তু তোমার এই ছাতিটা তো ভাঙা রয়েছে, তাতে কি হয়েছে? তারপরেও এটা কাজ করবে। অত ভাবার দরকার নেই, তাড়াতাড়ি ছাতা ওপেন করো। আমাকে বাঁচাও, আমার চোখের ভিতর কি ঢুকে গেছে। তোমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। ওনার চোখের চিকিৎসা করেছি আমরা, কিন্তু এখন ওনার চোখের ভিতর অনেক কাঁচি টুকরা রয়েছে, হয়তোবা আমাদের অপারেশন করতে হবে। প্লিজ আমার চোখ ঠিক করে দাও, আমি অন্ধ হতে চাই না। তোমার ভয় পাওয়ার দরকার নেই, আমরা তোমার কিছু হতে দিব না। কিন্তু কাঁচের টুকরা চোখের ভিতর কিভাবে গেল? আমরা প্রতিনিয়তই কাঁচের জিনিস ব্যবহার করে থাকি, যেমন তোমাকে সেদিনকে স্কিন প্রোটেক্টর ব্যাপারে বলছিলাম। তুমি এটা কি করছো? আমার ফোনের এই গ্লাসটা নষ্ট হয়ে গেছে, যেন আমি হাত দিয়ে তুলে ফেলছি এটা। স্কিন প্রোটেক্টর গ্লাসটি খোলার সময় ছোট ছোট কাঁচের টুকরো বেরিয়ে থাকে, যেগুলো আমার হাতে ফুটতে পারে, এজন্য অবশ্যই গ্লাস পড়তে হবে। তুমি ঠিক বলেছো, আমি এখনই গ্লাভস পরে আসতেছি। আর তুমি যে চপস্টিক দিয়ে খাবার খেয়ে থাকো, ওইটাও ফাইবার গ্লাস দিয়ে তৈরি করা, যেটা তোমার গলায় আটকে যেতে পারে এবং অনেক ব্যথা হতে পারে। আর তুমি যে ভাঙা ছাতাটা ব্যবহার করছিলে, ওইটা ডাটিও ফাইবার গ্লাস দিয়ে তৈরি করা, আর ভেঙে যাওয়ার কারণে ওইটার কাঁচের টুকরো তোমার চোখে চলে গেছে। তোমার কথা আমার প্রথমেই শোনা উচিত ছিল, তাহলে আর এমন হতো না। হ্যাঁ, এরকম অ্যাক্সিডেন্ট হলে অবশ্যই সাথে সাথে ডক্টরের কাছে যেতে হবে, নয়তো আরো বিপদ বেরিয়ে যাবে। রিয়া, তুই তো দেখতে অনেক বিউটিফুল। আরে তুমি ঠিক আছো? ওঠো, কি হলো? ওঠো। ও মাই গড, আমার তো ইন্টারভিউর জন্য অনেক লেট হয়ে গেছে। গুড মর্নিং স্যার, আমার নাম রিয়া। তুমি এখানে? সিকিউরিটি, একে তাড়াতাড়ি বের করো। তোকে আমি ছাড়বো না। রাকিব, ওই মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। কোন মেয়েটা? যেই মেয়েটার সাথে তোমার একটা ফটো ভাইরাল হয়েছে। তুমি একটা সামান্য ওয়েটার, তোমার সাহস কিভাবে হলো আমাকে টাচ করার? তোমার কোথাও আঘাত লাগেনি তো? দেখে শুনে চলাফেরা করো, নয়তো আঘাত লেগে যাবে। দাদির কথা, আমি বিয়ের জন্য ওই মেয়েটার সাথে দেখা করতে আসি। এটা মনে করছে আমি রিয়া, কিন্তু আমি তো রিয়ার যমজ বোন মায়া। আমাদের বস আপনাকে বিয়ে করতে চাই, এর বদলে আপনি 2 কোটি টাকা পাবেন। বিয়ে হয়ে গেলে আপনি 2 কোটি টাকা পাবেন, এখানে সই করে দেন। এরপর মায়া রিয়ার ডুপ্লিকেট সিগনেচার করে। রিয়া, কালকে তোমাকে এই এগ্রিমেন্ট অনুযায়ী বিয়ে করতে হবে। তুমি আমার ডুপ্লিকেট সিগনেচার করেছো, আমি এখনই ওনাকে সত্যি কথা বলতে যাচ্ছি। যাও যাও, বলে যাও ওই 2 কোটি টাকার সাহায্যে আম্মু চিকিৎসা করা যেত, ওইটা আর হবে না। এরপর আর কি, রাকিবার আমার বিয়ে হয়ে যায়। রিয়া, তোমার লজ্জা করছে না এইসব ছেলেদের সাথে পার্টি করার? রাকিব, আমি চলে এসেছি। আজ যখনই আমি রিয়ার রুমের দরজা খুলি, এই মেয়েটা তো আমাদের পুরো বংশের নাম খারাপ করে দিল। আরে মেয়েটা কত নির্লজ্জ। আমি তোমাকে আগেই বলছিলাম আমার বোনের মেয়েকে বিয়ে করো, কিন্তু তুমি আমার কোনো কথা শুনলে না। এবার দেখো, নিজের পছন্দের মেয়েকে বিয়ে করতেছে, দেখো নিজের আশিকের সাথে ধরা পড়েছে। রাকিব, এখনো তোমার কাছে সুযোগ আছে আমার বোনকে বিয়ে করার। ভালো হয়েছে বিয়ের আগে এই মেয়ের আসল রূপ আমরা দেখতে পেরেছি, নয়তো বিয়ে হয়ে যাওয়ার পরে না জানি কোন কোন ছেলেকে ঘরে আনতো। এই ব্যাপারটা আমাদের এখানে শেষ করে দেওয়া উচিত। এই খারাপ মেয়েটার সাথে এই ছেলেটা বিয়ে দিয়ে দেওয়া উচিত, তারপর তুমি আমার বোনের মেয়েকে বিয়ে করে ফেলো। খালা ঠিক বলেছে, আমার বোনও আপনাকে অনেক পছন্দ করে। আমি আর কাউকে বিয়ে করব না, এখন আমি এই মেয়েটাকে নিজের হাতে মারবো। এখানে আমার কোনো দোষ নাই, ওই আমাকে এখানে ডাকছিল। একে এখান থেকে দূর করো। তুই কি এখান থেকে যাবি নাকি আমি তোকে আসতা মতন দিব? দূর হ। যখনই রাকিব ওই মেয়েটার গায়ের উপর থেকে কম্বলটা সরাতে যায়, তোমরা সবাই আমার রুমে কি করতেছো? আর এটা কি? রিয়া এখানে, তাহলে বেডে কে শুয়ে আছে? এটা তো এখনই জানা যাবে যে আমাকে বদনাম করতে কে চেয়েছিল। এবার দেখা যাক এর ভিতর থেকে কার চেহারা বের হয়। রিয়া যে ওই কম্বলটাকে সরিয়ে ফেলে। এ তো আমার বোনের মেয়ে রিমা। ওকে শুধু আমার রুমে পাইলো এসব করার জন্য? এত সকাল সকাল কে আসলো? ম্যাম, এই জিনিসগুলোর বাচ্চাটাকে আপনার বোন পাঠিয়েছে, সাথে একটা মেসেজ পাঠিয়েছে। মেসেজে লেখা আছে, রিয়া আমি আর তোমার দুলাভাই মালদ্বীপ ঘুরতে যাচ্ছি, ততক্ষণ তুমি আমাদের বাচ্চার খেয়াল রাখবে। ঠিক আছে ম্যাম, এখন আমি যাচ্ছি। ম্যাম, আমার সমস্ত কাজ হয়ে গেছে, এখন বলুন কি করব? তুমি কি এই বাচ্চাটাকে কিছুক্ষণের জন্য সামলাতে পারবে? আমি একটু আরাম করব। ঠিক আছে। আরে এত রাকিব, আপনি এখানে বসেন, আমি ভিতর থেকে কাউকে পাঠিয়ে দিতেছি। তোমার পুরনো বয়ফ্রেন্ডকে দেখে ভাগছো কেন? আর এই রেস্টুরেন্ট কি তোমার নাকি? হ্যাঁ। রিয়া, আজও আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমিও কি আমাকে ভালোবাসো? আমার অনেক জোরে খিদা লেগেছে। ঠিক আছে। আমার থেকে ব্রেকআপের পর তুমি বিয়েও করেছো, আর এত বড় বাচ্চা হয়ে গেছে তোমার। হ্যাঁ, এটা আমার বাচ্চা, কিন্তু আমার হাজবেন্ড নাই, কারণ আমার ডিভোর্স হয়ে গেছে। বন্ধুরা, রাকিব সত্যি সত্যি ভেবে নাই ওটা আমার বাচ্চা। ওই দিনের পর থেকে ও আমার বাচ্চার অনেক খেয়াল রাখতে শুরু করে, সাথে আমারও। এই ছেলেটা রিয়া আর ওর বাচ্চাকে বিরক্ত করছে, আমাকে এখন নিজে রিয়াকে বাঁচাতে হবে। দূরে যাও রিয়ার থেকে। এখন রিয়া একা নয়, রিয়ার সাথে আমি আছি, আর ওর বাচ্চার খেয়াল আমি রাখতে পারবো। রিয়াকে আমি বিয়ে করব। আজকের পর থেকে আমার রিয়ার দিকে চোখ তুলেও তাকাবো না। সরি রাকিব, আমি তোমার সাথে মজা করছিলাম। এই বাচ্চাটা আমার না, এই বাচ্চাটা আমার বোনের। এই খাবারের ভিতর তো পায়ের নখ রয়েছে। আরে কি হয়েছে? খাবারের ভিতর থেকে আমি পায়ের নখ পেয়েছি। আমাকে ক্ষমা করো, আমি জানি না এর ভিতর পায়ের নখ কোথা থেকে আসলো। আপনি এই নখটাকে ফেলে দিলেন কেন? কারণ তুমি প্রমাণ ছাড়া কাউকে যাতে নালিশ করতে না পারো। এখন চুপচাপ খাবার খাও। চিরুর আবার কি হলো? এইভাবে দৌড়াতে দৌড়াতে ভিতরে গেল কেন? ও তো বমি করছে। তুমি ঠিক আছো বাবা? কি হয়েছে? হ্যাঁ আম্মা, আমি ঠিক আছি। স্কুলে খাবারে পায়ের নখ পেয়েছিলাম, ওইটা দেখে আমার বমি হয়ে গেছে। কি পায়ের নখ? তোমার কাজ লাগবে? মাসে 500 টাকা স্যালারি দিলেও? আমি গ্রাম থেকে এসেছি, বেশি পড়াশোনা জানি না, শুধু আমার হাত খরচের জন্য অল্প টাকা ইনকাম হলেই হলো। এ তো অশিক্ষিত, আমাদের ব্যাপারে জেনে গেলেও কি বা করতে পারবে। এই নাও, তুমি কাজ শুরু করে দাও। আপনি এটা কি করছেন?
তুমি জানো না এইভাবে খাবার বানালে খাবার আরো টেস্টি হয়ে যায়। ও আচ্ছা বুঝলাম। তখনই রিয়া ওনার ভিডিও করে ফেলে। এটা কি করছো তুমি? তোমার লজ্জা করে না বাচ্চাদের এসব খাবার খাওয়াতে? আম্মু স্কুলের সমস্ত বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে, তাড়াতাড়ি জেকে স্কুলে ডক্টর পাঠাও। কি হচ্ছে এখানে? তোমার লজ্জা করে না এরকম খারাপ জিনিস দিয়ে খাবার বানিয়ে থাকো আর নোংরা পরিবেশে বানাও? উনি স্কুল পরিদর্শক, আপনাদের স্কুলটাকে সিল করে দেওয়া হয়েছে। ম্যাডাম আপনার পার্সেল সাইন করে দেন। আম্মু, আরে ভাইয়া এটা আবার কার বাচ্চা? একে তো আমি চিনি না। বাবু তোমার মায়ের নাম কি? রিয়া, এটা তো আমার নাম। সি সি সি, কি জামানা চলে আসলো, নিজের ছেলেকেও চিনতে পারছে না। তুমি এখানে কোনো দুষ্টুমি করবে না, আমি এখনই আমার স্যালারি নিয়ে আসতেছি। ঠিক আছে আম্মু। স্যার আমার 20,000 টাকা স্যালারি 2 মাস ধরে হোল্ডে আছে, ওইটা প্লিজ আমাকে দিয়ে দেন। আমি কতবার বলিস আমার গার্লফ্রেন্ড হয়ে যাও, টাকা ঠিকমতো পেয়ে যাবে। আচ্ছা তাহলে ঠিক আছে। সত্যি? বাবু এসে তোমার নতুন বাবার সাথে দেখা করো। বাবা একটার সাথে একটা ফ্রি, এখন থেকে আমরা সুখী পরিবার। আমি করবো না এই বিয়ে, যাও এখান থেকে। নুডলস থেকে কি দুর্গন্ধ আসছে? না আম্মু, এর মুখ থেকে দুর্গন্ধ আসছে। এই রিয়াকে আমার একটু পছন্দ না, আমার মনে তো শুধু তুমিই আছো। বাবা তুমি কি এখন বিয়ের পর আমাকে ছেড়ে দিবে? এই এই কার বাবা? কে বাবা? এই বাচ্চা, তোর জন্য একটা মেয়ে আমাকে থাপ্পড় মেরেছে, তোকে আমি ছাড়বো না। ইনি তো আমাদের কোম্পানির সিইও। আম্মু আম্মু, এ আমাকে মারতে গেছিল আর আমাকে বাবা ডাকতে বাধ্য করেছিল। তোমাকে কোম্পানি থেকে বের করে দিচ্ছি, আর এখন থেকে রিয়া এই কোম্পানির ম্যানেজার। এই রিয়াই বাবা বলতে বলছিল। আমার নাম রিয়া আর আমি আলিশান রাজমহলের রানী হতে চলেছি, কিন্তু একটা খারাপ আত্মা আমাকে অনেক বিরক্ত করছে আর আমাকে এই মহলের রানী হতে বাধা দিচ্ছে। এই রাজপ্রাসাদের রানী আমি, আর কেউ যদি রানী হতে চায় তাকে জানে মেরে ফেলে দেওয়া হবে। আমি এই রাজমহলের রাজকুমারের স্ত্রী, সেক্ষেত্রে রানী হওয়ার সম্পূর্ণ অধিকার আমার আছে। একটা কথা মনে রাখো, তুমি এই রাজমহলের রানী হতে পারবে না। প্রিন্স রাজকুমার শুধুমাত্র শুধুই আমার। আর ওই খারাপ আত্মাটা আমাকে অনেক ভয় দেখায় আর অনেক চেষ্টা করছে যাতে আমি এই রাজমহলের রানী হতে না পারি। এই রাজপ্রাসাদ ছেড়ে তুমি চলে যাও, নয়তো নিজের স্বামীর হাতে তুমি মারা যাবা। তখন আমি আলিশান প্রাসাদ থেকে ভেগে যাওয়ার প্ল্যান করি, কিন্তু আমি ধরা পড়ে যাই রাজপ্রাসাদের কর্মচারীর দ্বারা। মনে হচ্ছে তোমার জান তোমার কাছে প্রিয় নয়, একবার তুমি রানী হয়ে যাও, তারপরে রাজকুমার তোমাকে মেরে ফেলবে, যেমন কি আমাকে রানী বানানোর পরে মেরে ফেলছিল। এরপর আমাকে রানী বানানোর জন্য জমজমাক আয়োজন শুরু হয়। শেষবারের মতন বলছি তোমাকে, এখনো সময় আছে, রানী হয়ে না, নয়তো খুব খারাপ ভাবে মরবা। এরপর ওই দিন চলে আসলো যেদিন আমাকে রানী বানানো হবে। এত ঝুর ঝামেলার পরও আমাকে এই রাজপ্রাসাদের রানী বানানো হয়। এখন আমি পরের পর্বে সবাইকে দেখাবো তোমার মৃত্যু কিভাবে হয়, কিন্তু তার জন্য সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। যারা যারা সাবস্ক্রাইব করবে না, রাজা তাদেরকেও মেরে ফেলবে। বন্ধুরা তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও, নয়তো রাজা তোমাকেও মেরে ফেলবে। শুনেছে বর বিয়ের পরে 5,000 কোটি টাকার প্রপার্টি পেয়ে যাবে। শহরের সব থেকে বড় কোটিপতির মেয়ে বলে কথা, মনে হয় উনি অনেক সুন্দরী। আরে বড় জানে না উনি কেমন দেখতে। সবাই মিস রিয়াকে ওয়েলকাম করো। ম্যাডাম আপনি কে? আমি তোমার হবু স্ত্রী। মিস্টার রাকিব, আপনি কি এই সুন্দর কন্যাকে নিজের বউ হিসেবে মানতে রাজি? হ্যাঁ আমি রাজি আছি। আমার জায়গায় আপনি আংটিটা পরে নেন, ব্যাপারটা তো একই। আমার কিছু কাজ আছে, তুমি শুয়ে পড়ো। আজকে তো আমাদের প্রথম ফুলসজ্জা, এর থেকে ইম্পর্টেন্ট কাজ কি হতে পারে? ছাড়ো আমাকে, আমার পেট। ক্ষমা করো, আমি একটু বেশি জোরে ধরে ফেলছিলাম। এই ভাবি তাই না? ফ্লাইট লেট হয়ে গেছিল, এজন্য তোমাদের বিয়েতে আমি আসতে পারিনি। তোমাদের বিয়ের জন্য আমার ছোট উপহার। ধন্যবাদ। আমাকে ক্ষমা করো ভাবি, আমি তোমাকে কালকে আরেকটা নতুন এনে দিব। রাকিব তোমার ছোটবেলার ফেভারিট খাবার আমি বানিয়ে এনেছি, খেয়ে বলো কেমন হয়েছে। আমি এক টুকরা খেয়ে দেখি। রিয়া একটা একটা করে সবগুলোই খেয়ে নেয়। সরি, আমার প্রচুর খিদা লাগছিল। ভাবি আপনাদের বিয়ের নেকলেসটা তো অনেক সুন্দর, আমি কি একটু দেখতে পারি? এটা কি করলে তুমি? আমার আংটি কোথায় গেল? এখানে তো অনেকগুলো পোকাও আছে। রাকিব কোথায় তুমি? ভাবি দেখো পানিতে পড়ে গেছে। তুমি সামান্য একটা আংটির জন্য আমাদের পরিবারের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলে। এটা কোনো সাধারণ জিনিস না, এটা আমাদের বিয়ের স্মৃতি। আমি তোমার সাথে আর থাকতে পারবো না, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। আমি নিজেকে পরিবর্তন করে ফেলবো, তুমি তোমার এই সিদ্ধান্তের জন্য পরে আফসোস করবা। দাদাজি আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ মা। আঙ্কেলের 80তম জন্মদিন, কিন্তু ওনার বৌমা এবারও আসলো না। ওই মুটকি না আসলেই ভালো, ওকে তো দেখলে আমার মুড খারাপ হয়ে যায়। অনেক সময় মানুষকে উপর থেকে যেমন দেখা যায় তেমন হয় না। ধন্যবাদ আমাদের বাচ্চাকে বাঁচানোর জন্য। কোনো ব্যাপার না। এই নেন কিছু টাকা, এটার কোনো প্রয়োজন নাই। আমরা তো প্রতিবেশী তাই না? একে অপরের সাহায্য করার জন্যই তো। এখন বাসায় যাও তোমরা, আমরাও যাই। ওই দিনের পর থেকে জিসান ভাইয়াদের সাথে আমাদের পরিবারের একটা সম্পর্ক তৈরি হয়। কিছু জিনিস আমার বাপের বাড়ি থেকে পাঠিয়েছে, তোমরাও খেয়ে দেখো, অনেক ভালো লাগবে। পিহুমা এই দেখো তোমার জন্য আমি ডল এনেছি। আরে জিসান ভাইয়া, ভালো হয়েছে, দেখা হয়েছে, চলো ছেড়ে দিচ্ছি আমি তোমাদের। আমরা বড় গাড়িতে যাবো আজকে। এসো আঙ্কেলের কাছে, আঙ্কেল তোমার জন্য চকলেট এনেছে। পিহু যখন হারিয়ে গেছিল, জিসান ভাইয়া অনেক হেল্প করছিল পিহুকে খুঁজে পেতে। তুমি টেনশন করো না, পিহুকে পেয়ে যাবো। পেয়ে গেছি পিহুকে। পিহুমা তুমি কোথায় গেছিলে? আর কখনো যাবা বলো আমাদেরকে না বলে? আরে থাক, বাচ্চা মানুষ বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম এইভাবে দুইটি পরিবার একসাথে মিলেমিশে থাকবো, কিন্তু এরপর হঠাৎ ওনারা শিফট হয়ে যায়। তোমরা দুজন নিজের খেয়াল রাখো, আপনিও নিজের খেয়াল রাখবেন। পিহু আজকে স্কুলে যাবে। আরে তোমরা, জিসান ভাইয়া তোমার এই আংটিটা পছন্দ হয়েছে? এই নাও রেখে দাও। থাক, লাগবে না, এটা অনেক দামি। আরে রাখুক না, পিহু তো আমাদের মেয়ের মতনই। ভাইয়া আপনারা বড় লোক, আপনাদের সাথে আমাদের
আমাদের যায় না। তুমি ভাইয়ের সাথে এরকম ভাবে কথা বলছো কেন? বাদ দাও রাহুল, আমি তোমাকে আমার নিজের ভাই রাহুলের মতন নজরে দেখেছি। তুমি ওনার সাথে এরকম ভাবে ব্যবহার করলে কেন? ওই আংটির আমাদের কোনো প্রয়োজন নাই। তোমার কথাই ওনাদের খারাপ লেগেছে মনে হয়। আমার রাকিবের এই ব্যবহারটা মাথায় ঢোকে না। ওই দিনের পর থেকে আমাদের দুইটা পরিবারের ভিতরে মিলামিশা বন্ধ হয়ে যায়। 35 টাকা হয়েছে। রাহুল তুমি এখানে, তোমার ভাইয়া ভাবি কোথায়? মরে গিয়েছে। কিছু লোকের সাথে জড়িত হয়ে ওনারা দুজন বাচ্চা কিডন্যাপের কাজ করছিল, এরপরে ধরা পড়তে ফাঁসি। আর একটা ভিকটিমের প্যারেন্টস তো আমার হাতই কেটে ফেলেছে। তুমি কি আগে থেকেই জানতে? না, কিন্তু তুমি নিজেই ভেবে দেখো, মাত্র 3 মাসের ভিতরে ওনারা এত টাকা কোথায় পেলো? না তো ওনারা কোনো লটারি পেয়েছে, না অন্য কিছু। এই জন্যই মানুষকে সহজে বিশ্বাস করতে নাই। কিন্তু ওনারা কত ভালো ছিল, বিশ্বাসই হয় না। পিহুর রুমে খেলনা সাপটি রেখে দিই, এবারও চিল্লাবে, আমি মজা পাইবো। এবার মজা হবে যখন ও ভয়তে চিল্লানো শুরু করবে। আরে এটা কি? এটা কত সুন্দর খেলনা। আরে কেউ তো মনে হচ্ছে আমাকে ভয় দেখানোর জন্য এটা পাঠিয়েছে। আরে ইয়ার, ও চিল্লাচ্ছে না কেন? তুই কি মনে করছিলি আমি নকল সাপ দিকে ভয় পেয়ে যাবো? এই নে, এখন তুই মর। না না না, আমাকে ছাড়ো, আমার এখানে কোনো দোষ ছিল না। তুমি কেন আমার ছেলেকে মারতে চাও? কিন্তু আপনি আমার পুরো কথাটা তো আগে শোনেন। আমি শুনতে চাই না তোমার ফালতু কথা। আন্টি, যখন আমি আমার রুমে শুয়েছিলাম তখন চিহ্ন একটা নকল সাপ আমার রুমে ফেলে দিয়েছিল যাতে আমি ভয় পাই। তুই মিথ্যা কথা বলছিস, এরকমটা আমার ছেলে করতেই পারে না। রিমা, এখানে কি হচ্ছে এসব? এবার দেখাচ্ছি মজা, দাঁড়াও। আমার জাদুর সাহায্যে আমি সমস্ত সত্যি দেখাচ্ছি। দাদি চলো এবারে গেটের ভিতরে। দাঁড়াও, ওর ভিতরে ভুলে যেও না। হ্যাঁ, উনি ঠিকই বলছে, আমাদের এই ছোট বাচ্চার সাথে তর্ক করাই উচিত না। আপনারা আমাকে যতই আটকানোর চেষ্টা করুন, আমি তার ভিতরে যেই ছাড়বো। আরে এটা কি? এখানে এই কালো জাদুর মূর্তি কে রেখে দিয়েছে? এটা টাচ করো না। কিছু একটা হতে চলেছে, তাড়াতাড়ি ভাগো এখান থেকে। সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি পার্ট 2 লেখো কমেন্টে। আরে বাহ, এটা কত সুন্দর পোকা। পিহু, ওখানে কি করছো তুমি? কিছু না, এখানে আমি অনেক সুন্দর একটা পোকা দেখেছি। আরে সাপ! আরে কি পিহু, এটা হাত থেকে ফেলো। এটা ফেলে দাও, এটা খুব ভয়ানক। খুশি, এটা ফেলে দাও, এটা অনেক বিষাক্ত সাপ। এ কি, তুমি এটা কি করছো? আমার দিকে করছো কেন? পিহু, এটা ফেলে দাও বলছি। দাঁড়াও, এখন আমি সাহেবকে ডেকে আনছি। সাহেব, পিহু বেটি একটা সাপ ধরে আছে, খুব বিষাক্ত একটা সাপ। রিমা, নিজেকে তুমি সামলাও। রাকিব, তুমি তাড়াতাড়ি যাও, পিহুকে বাঁচাও। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। তোমরা একে দেখে এত ভয় পাচ্ছ কেন? দেখো এ কত সুন্দর। কারণ এ অনেক বিষাক্ত একটা সাপ। তাহলে ঠিক আছে, আমি এটা ছেড়ে দিচ্ছি। ও মাই গড, এটা তো আমার দিকে আসতেছে, বাঁচাও। আর পিহু মা, তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? পিহু, সেই সাপটা কোথায়? আমি তো এটা কখন ছেড়ে দিয়েছি। এই সব কিছু এই রিয়ার জন্য হয়েছে। মিথ্যা, আমি ওকে অনেকবার থামানোর চেষ্টা করেছি কিন্তু আমার কথা শোনেনি। একদম মিথ্যা কথা বলবি না, আমি এখানেই ছিলাম। হ্যাঁ, শব্দ সেই মেয়েটারই হবে হয়তো। এ আমাদের পিহু মাকে ভালোভাবে খেয়াল রাখিনি। কাল থেকে তুমি আর কাজে আসবে না। ঠিক আছে, কাল থেকে আমি আর আসবো না আপনাদের এখানে কাজ করতে। তাড়াতাড়ি দেখো তোমার বাবার জাদু। তুমি তো অনেক সুন্দর জাদু করো বাবা। এবার তুমি বলো আমি জাদুটা কেমনে করেছি। আপনি প্রথমেই আংটিটাকে ঢাকনার উপর লুকিয়ে রাখছিলেন, এবার একটা ঝাটকা দিয়ে আপনি ভিতরে ঢুকাই দিয়েছেন। এবার তাড়াতাড়ি আগুনটা লিভিয়ে দাও। বাবা, তুমি তো অনেক সুন্দর জাদু করো। আচ্ছা বলো, এই জাদুটা আমি কেমনে করলাম? আপনি আগে এই গোলাপের ফুলটা নিজের হাতের ভিতর লুকিয়ে রাখছিলেন, এরপর আমি ফু দিতেই উপরে দিয়ে দিয়েছেন। অনেক ভালো। এবার বলো তোমার স্কুলের পড়াশোনা কেমন চলছে? এবার আমি স্কুলে টপ করেছি, আর স্কুলে সবাই আমাকে বলে আমিও বড় হয়ে আমার বাপের মতন জাদুকর হব। এই দেখো, আমি আমার প্রিয় মেয়ের জন্য মিষ্টি এনেছি। ওকে মিষ্টি খেতে দিও না, ও দাঁত নষ্ট হয়ে যাবে। তুমি এই জেরি ফলগুলো খাও। বাচ্চারা ছোটকালে মিষ্টি খাবে না তো বড় হয়ে খাবে নাকি? মা, তুমি এটা খাও। বাবা, তোমার আনা মিষ্টি আমার অনেক ভালো লাগে, কিন্তু খাওয়ার পরে বিরাজ করতে মোটেও ভুলবা না, নয়তো তোমার দাঁত নষ্ট হয়ে যাবে। স্কুলের ছুটি তো অনেকক্ষণ আগে হয়েছে, কিন্তু আমাদের মেয়ে এখনো আসলো না কেন? হয়তোবা ও কোনো কাজ করছে, এজন্য দেরি হচ্ছে। তুমি চিন্তা করো না। আরে ওই দেখো আমাদের মেয়ে। এবার দেখো, আমি এই বস্তুটাকে আংটি বানিয়ে ফেলবো। আরে বাহ, তুমি এই জাদুটা কেমনে করলে? এবার তাড়াতাড়ি এখানে ফু দাও। এবার দেখো, আগুনটাকে গোলাপ বানিয়ে ফেলেছি। আরে বাহ, তুমি তো তোমার বাবার মতন জাদু করতে পারো। হ্যাঁ, আমি বড় হয়ে আমার বাবার মতন জাদুকর হব। জীবনের রেস কিছুক্ষণের ভিতরে শুরু হতে চলেছে। সকল বাচ্চারা লাইনের পিছনে দাঁড়িয়ে পড়ো। বেটা, তুমি চিন্তা করো না, তোমার মা বাবা তোমাকে সাহায্য করবে। আমার কাঁধে ওঠো রাহুল, তোমার বাবা তোমাকে সাহায্য করবে। তোমার ভয় করছে না? তোমার মা বাবা তো তোমাকে সাহায্য করতেও আসেনি, ওইটার চিন্তা তোমার করা উচিত। ওই দেখো, আমার মা বাবা ওখানে দাঁড়িয়ে আছে। এই নাও কিছু টাকা, আর আমাদের মেয়েকে ফিনিশ লাইনে নিয়ে যাও। কিন্তু এখন তো রেস চালু হয়নি, তাহলে ফিনিশ লাইনে কেন যাচ্ছে? রেস শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি সকল বাচ্চারা ফিনিশ লাইনে ভাগো। রাহুল, তুমি চিন্তা করো না, তোমার বাবা কখনো তোমাকে হাঁটতে দেবে না। মা বাবা তোমাকে সাহায্য করছে, তুমি শুধু আত্মবিশ্বাস ধরে রাখো। আমার কাছে তো মা বাবা নাই, তাহলে আমি রেস কিভাবে জিতবো? আমি আমার পরিশ্রম দিয়ে জীবনের আধা রেস কমপ্লিট করে ফেলেছি। তোমরা তাড়াতাড়ি আমাকে ধাক্কা দাও। বাবা, আমাকেই জিততে হবে যে করেই হোক। তুমি দৌড়াচ্ছ না কেন? তুমি তো ওদের সবার পিছনে পড়ে গেল, তোমার কি ভয় করছে না? আমি কেন ভয় পাবো? আমার মা বাবা তো কোটিপতি, আমি এখানে শর্টকাট নিয়ে ফিনিশ লাইন ক্রস করে ফেলবো। বাবা টাকা দিয়ে দিয়েছে, তুমি এখন শর্টকাট নিয়ে রেস দিতে ফেলো।
দাঁড়াও, এটা করো না, এটা তো চিটিং। আমার কাছে তো মা বাবা নাই, কিন্তু আমি পরিশ্রম দিয়ে আমার নিজের রেস জিতছি। তুমি পরিশ্রম করে যেত। মা তাড়াতাড়ি চলে আয়। যাদের কাছে টাকা আছে তারা জীবনের রেসে সবসময় আগে চলে যায়। তোমার শ্বশুরের সামনে মাথা নত করলে বাসায় শান্তি আসে। আরে দাঁড়াও, ইনি কি কম জ্বালাতন করছে? আবার শাশুড়ি চলে এসেছে। তোমার এত বড় সাহস কে দিল আমার বৌমাকে বিরক্ত করার? এবার তুমি ঝোঁকো, এবার বাসায় ডবল শান্তি আসবে। এটা কি করছো তুমি? বৌমা সাইড নে, তুমি বৌমাকে বিগড়াচ্ছ। আমার যা ইচ্ছা তাই করবো, আমার বৌমা। আমি আমার শাশুড়িকে ভুল বুঝেছি, ও তো আমার মায়ের মতন ভালোবাসে। চলো এবার তুমি এটা খেয়ে নাও, এটা খেলে তোমার 2টা বাচ্চা হবে। এই নাও। আন্টি এসব খাবো না আমি। আচ্ছা তুমি যা বললে এটা কি সত্যি নাকি? হ্যাঁ সত্যি, 2টা বাচ্চা হবে। আমার তো একটু বিশ্বাস হচ্ছে না, এজন্য তুমি আগে খাও, দেখি তোমার 2টা বাচ্চা হয় নাকি। দেখো আমার কিউট পুতা ছেলে। তোমার কিউট পুতা ছেলে না, এটা আমার কিউট ভাতিজা। আচ্ছা তোমার প্রিয় ভাতিজা তাহলে পটি করে দিয়েছে, যাও পরিষ্কার করে আনো। শোনো, আমি ভাবছিলাম কিছুদিনের জন্য আমার বাবাকে এখানে আসতে বলবো। আম্মা তো সারাদিন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, আমাকে কোনো কাজই করতে দেয় না। বৌমা ওর বাপকে আনতে চাই, যাতে সবাই মনে করে আমি ওর বাচ্চার খেয়াল রাখছি না। এই জন্য বৌমা ওর বাপকে আনতে যাচ্ছে। এটা আপনার বৌমা আপনার জন্য এনেছে। মা, ওর বাবাকে এজন্য ডাকছে কারণ আপনি একা কাজ করতে ক্লান্ত হয়ে পড়ছেন, আপনাকে সাহায্য করার জন্য। আমার বৌমা কত ভালো, সৃষ্টিকর্তা সবাইকে এরকম বৌমা দিক।